আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আমাদের সামনে পবিত্র ঈদ উল আজহা, মহান একটি দিবস, যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আর এই ঈদের অন্যতম একটি বৈশিষ্ট্য আমাদের যা খুশি প্রদান করে সেটি হলো কুরবানি। আমরা সকলে ঈদ উল আজহাতে আমরা সকলে কুরবানি আদায় করি। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে আমার এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর, কতজন শরীক, কতজন অংশীদার নিয়ে কোরবানি জায়েজ হবে কিনা, এবং যদি জায়েজ হয় তাহলে কতজন। চলুন ভাই জেনে নেই। আসলে আমাদের এটা জানা খুবই জরুরি, কারণ আমরা অংশীদারের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। প্রিয় মোহতারাম হাজিরিন, আসলে কুরবানিতে অংশীদার নেওয়া জায়েজ হবে দুইটি, একটি হলো গরুতে এবং আরেকটি হলো উটে। তথা এই দুই প্রাণীতে অংশীদার নেওয়া জায়েজ হবে। আর অংশীদার হতে হবে 7 জন। এবং আবার এক্ষেত্রে প্রশ্ন করে থাকে যে হুজুর, অংশীদার জোর অংশীদার নেব নাকি বেজোর নেব। আসলে জোর বেজোরের কিছুই নাই। যদি 7 জন পর্যন্ত নেওয়া যাবে, 7 জনের অতিরিক্ত নেওয়া যাবে না। 7 জনের নিচে জোর হলেও আপনি নিতে পারবেন, বেজোর হলেও আপনি নিতে পারবেন, এটি জায়েজ আছে। এবং আর বাকি যে নিম্ন মানে যে ছোট্ট প্রাণীগুলো যে কুরবানি করা হয়, যেমন ছাগল, দুম্বা, এগুলোর ক্ষেত্রে শরীক নেওয়া জায়েজ নেই। তাহলে উট এবং গরুর মধ্যে শরীক নেওয়া জায়েজ আছে। এবং শরীকের উচ্চতর স্তর হলো 7 জন এবং সর্বনিম্ন 1 জন। এবং এক্ষেত্রে আমরা বলে থাকি, আরেকটি প্রশ্ন উত্থাপিত হয় যে যদি কেউ কুরবানির পশু ক্রয় করার পর আবারও যদি অংশীদার নিতে চায় তাহলে জায়েজ হবে কিনা। প্রিয় মোহতারাম হাজির, আসলে আমরা এই সম্পর্কে অবগত নই। তাহলে আমরা জেনে নেই যে ধরেন যে দুজন মিলে একটি গরু ক্রয় করলো কুরবানির নিয়তে, এবং তারপরে তারা চাইলে আরেকজনকে শরীক করতে পারবে কিনা। তো এক্ষেত্রে তারা চাইলে আরেকজনকে শরীক করতে পারবে। অর্থাৎ দুজন মিলে একটি গরু ক্রয় করলো কুরবানির নিয়তে, এবং তারা পরবর্তীতে আরেকজনকেও শরীক করতে পারবে, এটি জায়েজ আছে। প্রিয় মুহতারাম হাজিরিন, তাহলে এই কোরবানির বিষয়ে আমরা অংশীদার নিতে পারবো কিনা এ সম্পর্কে মোটামুটি আমাদের সকলের ধারণা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত অংশীদার নিয়ে, উক্তভাবে শরীয়ত সম্মতভাবে অংশীদার নিয়ে সঠিকভাবে কুরবানি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে আমাদের সকলকে কুরবানি আদায় করা তৌফিক দান করুক। আমিন।